এসএসসি পরীক্ষা শেষ, সামনে ছিল নতুন জীবনের স্বপ্ন, কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি আর হাজারো আশা। অবসর সময়ে বাবার সঙ্গে পরিবারের জমিতে ধান লাগাতে গিয়েছিলেন সিয়াম। কে জানতো সেটি হবে তার জীবনের শেষ পথ চলা। হঠাৎ আকাশ জুড়ে শুরু হয় ভয়ঙ্কর বজ্রপাত, আর বাবার চোখের সামনেই মৃত্যুর মধ্যে নিভে যায় তার সন্তানের জীবন। দর্শক, ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর শমশেরপুর গ্রামে। খবর নিয়ে জানা গেছে বজ্রপাতে মারা গেছে মোহাম্মদ সিয়াম নামে এক শিক্ষার্থী। সে ওই গ্রামের মোহাম্মদ সুরুজ্জামানের ছেলে। চলতি বছর সে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। পরিবারের স্বপ্ন ছিল ভালো ফল করে উচ্চশিক্ষা গ্রহণ করবে, একদিন পরিবারের মুখ উজ্জ্বল করবে, কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেদিন সকাল প্রায় 9টার দিকে সিয়াম বাবার সঙ্গে নিজেদের জমিতে ধান লাগানোর কাজে যায়। তখন আকাশ ছিল মেঘলা, কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। হয়তো তারা ভেবেছিল আর একটু কাজ শেষ করে বাড়ি ফিরবেন, কিন্তু প্রকৃতির ভয়ঙ্কর রূপের সামনে মানুষের সব পরিকল্পনা মুহূর্তেই ভেঙে পড়ে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। প্রচণ্ড বজ্রপাত, আশপাশে থাকা মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে শুরু করে, কিন্তু সেই ভয়ঙ্কর বজ্রপাত সরাসরি আঘাত হানে সিয়ামের উপর। স্থানীয়দের মতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভাবুন একবার, যে ছেলে কয়েক মুহূর্ত আগেও বাবার পাশে দাঁড়িয়ে জমিতে কাজ করছিল, পরের মুহূর্তেই সে নিথর হয়ে পড়ে আছে। একজন বাবার সামনে নিজের সন্তানের এমন করুণ মৃত্যু, এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কি হতে পারে। চারদিকে শুধু কান্না, আহাজারি আর শোকে স্তব্ধ হয়ে যাওয়া মানুষ। খবর পেয়ে বেলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, আপনাদের পরিবারের কেউ যদি কৃষিকাজ করেন বা বর্ষাকালে নিয়মিত মাঠে কাজ করতে হয়, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন। একটি শেয়ার হয়তো একটি জীবন বাঁচাতে পারে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনার মতে গ্রাম অঞ্চলে বজ্রপাতে প্রাণহানি কমাতে সরকার, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের কি কি উদ্যোগ নেওয়া উচিত? স্কুল কলেজে কি বজ্রপাত থেকে বাঁচার বিষয়ে বাধ্যতামূলক, সচেতনতামূলক শিক্ষা চালু করা উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার একটি মন্তব্য অন্য কাউকে সচেতন করতে পারে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ সংবাদ ও সচেতনতামূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।